প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম, জুনিয়র ইন্সপেক্টর, কম্পিউটার টেকনোলজি। করোনা ভাইরাস প্রাদুর্ভাবকালীন নিয়মিত যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো আপাতত বন্ধ। তাই তোমরা কলেজে আসতে পারতেছো না, নিয়মিত ক্লাস করতে পারতেছো না। এক কথায় তোমরা বইয়ের থেকে অনেক দূরে চলে গেছো। বইয়ের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক প্রতিদিনের মতো নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার নাম হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেম। ডাটা কমিউনিকেশন সিস্টেম বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ে বেসিক আইডিয়া অফ কম্পিউটার নেটওয়ার্ক, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক সম্বন্ধে মৌলিক ধারণা যেটা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে জানতে হবে, কম্পিউটার নেটওয়ার্ক কি। কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আমরা ডিসকাস করব। কম্পিউটার নেটওয়ার্ক বলতে বোঝায় একের অধিক অর্থাৎ একাধিক কম্পিউটার এর ভিতর ডাটা আদান প্রদান করার জন্য একের অধিক কম্পিউটারের সাথে যে সংযোগ ব্যবস্থা, এই সংযোগ ব্যবস্থাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। তো আমরা কেন কম্পিউটার নেটওয়ার্ক করব? এর কিছু কারণ আছে, যেমন রিসোর্স শেয়ারিং। প্রধান যে কারণটা, যাতে আমরা রিসোর্স গুলো শেয়ার করতে পারি। এখানে প্রশ্ন হতে পারে যে রিসোর্স কি। রিসোর্স বলতে বোঝায় কোন হার্ডওয়্যারকে অ্যাক্সেস করা, কোন সফটওয়্যারকে অ্যাক্সেস করা ইত্যাদি। যেমন হার্ডওয়্যার হিসাবে কি হতে পারে? প্রিন্টার। প্রিন্টার এক ধরনের রিসোর্স। একটি রুমের ভিতর বা একটি প্রতিষ্ঠানে যদি আমরা 10টা কম্পিউটার ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমরা 10টি প্রিন্টার কিনব না। একটি প্রিন্টার কিনে সেই প্রিন্টারকে আমরা সবাই শেয়ার করব। এটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের একটি সুবিধা, যেখানে খরচ কমিয়ে আনা যায়। এখন আমরা ধারণা পেলাম কম্পিউটার নেটওয়ার্ক কি সেই সম্বন্ধে। দ্বিতীয়ত, এই কম্পিউটার নেটওয়ার্ক কি কি উপাদানের সমন্বয়ে গঠিত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এলিমেন্ট অফ কম্পিউটার নেটওয়ার্ক। আমরা জানি একটি কম্পিউটার গঠিত হয় হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে। তো হার্ডওয়্যার ঠিক তেমনি একটি কম্পিউটার নেটওয়ার্ক গঠিত হয় হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে। এখানে নেটওয়ার্ক, সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটা আলাদা বিষয়। নেটওয়ার্ক সফটওয়্যার বলতে বোঝাচ্ছে আমরা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি, সেইটাই নেটওয়ার্ক সফটওয়্যারের ভিতরে পড়ে। তো হার্ডওয়্যার গুলো কি কি? যেমন 1 নাম্বার NIC, নিক। NIC, নিক, যার ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড।
এনআইসি এক নম্বরে যে হার্ডওয়্যারটা ব্যবহার করব সেটা হচ্ছে এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটাকে আমরা অ্যাডাপ্টারও বলে থাকি, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, যার মাধ্যমে একটি কম্পিউটার অন্য একটি কম্পিউটারের সাথে সংযুক্ত করার ক্ষেত্রে নিক কার্ডের প্রয়োজন পড়ে। দ্বিতীয়ত আমরা যেটা ব্যবহার করে থাকি যেমন রাউটার। রাউটার কি? রাউটার হচ্ছে একাধিক কম্পিউটারকে যদি আমরা সংযুক্ত করতে চাই রাউটিং টেবিলের মাধ্যমে, যেমন একটা কম্পিউটার অন্য একটা কম্পিউটারকে সংযুক্ত করতে হলে এর কিছু অ্যাড্রেস লাগবে, যেটাকে আমরা বলি আইপি, ইন্টারনেট প্রোটোকল। রাউটারের কাজ হচ্ছে সেই রাউটিং টেবিলের মাধ্যমে তার অধীনস্থ যে ওয়ার্কস্টেশন বা ক্লায়েন্ট কম্পিউটার আছে সেগুলোকে আইপি প্রদান করে থাকি, যার মাধ্যমে আমরা ডাটা প্যাকেট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রেরণ করতে পারি। 3 নাম্বার হচ্ছে হাব। হাব হচ্ছে একটি কানেক্টিভিটি ডিভাইস। আমরা জানি প্রতিটা কম্পিউটারে একটি মাত্র এনআইসি নিক থাকে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে। সেই ক্ষেত্রে একটি কম্পিউটারকে সংযুক্ত করা যেতে পারে একটা কম্পিউটারের সাথে অন্য একটা কম্পিউটারে। যদি আমি অনেকগুলো কম্পিউটারকে যুক্ত করতে চাই তাহলে একটা কানেক্টিভিটি ডিভাইস লাগবে, সেটা হচ্ছে হাব অথবা সুইচ। 4 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রিজ। ব্রিজ কি? ব্রিজ হচ্ছে একটি ডাটা একটি নেটওয়ার্ক সেগমেন্ট থেকে অন্য একটি নেটওয়ার্ক সেগমেন্টে ডাটা প্যাকেট পাঠানোর জন্য ব্রিজ ব্যবহার করা থাকে। কি ব্যবহার করা হয়ে থাকে? ব্রিজ ব্যবহার করা হয়ে থাকে। 5 নাম্বার নম্বরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রাউজার। ব্রাউজার মূলত রাউটার প্লাস ব্রিজ। রাউটার প্লাস ব্রিজের সমন্বয় ব্রাউজার গঠিত। ব্রাউজার একটি নেটওয়ার্ক সফটওয়্যার, এটা কোনো হার্ডওয়্যার না। তো ব্রাউজার ব্যবহার করা হয় সহজে ডাটা আদান প্রদান করার জন্য। তারপর আমরা যে উপাদানটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গেটওয়ে। গেটওয়ে 6 নম্বর যে উপাদানটা সেটা হচ্ছে গেটওয়ে। গেটওয়ে কি? আমরা জানি রাউটার ব্যবহার করেছি একই নেটওয়ার্কের ক্ষেত্রে, নেটওয়ার্কের প্রোটোকলগুলো একই, সেক্ষেত্রে আমরা রাউটার ব্যবহার করে থাকি। তো গেটওয়ে আমরা ব্যবহার করে থাকি যখন আমরা একই নেটওয়ার্ক একই প্রোটোকল থেকে অন্য আরেকটি প্রোটোকল নেটওয়ার্ক প্রোটোকল অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ একটি নেটওয়ার্ক থেকে ভিন্নধর্মী অন্য একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে চাই, তখন আমরা গেটওয়ে ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা
মোটামুটি এলিমেন্ট অফ কম্পিউটার নেটওয়ার্ক, একটি কম্পিউটার নেটওয়ার্কের কি কি উপাদান থাকবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এখানে আমরা একটি চিত্র যদি অঙ্কন করি তাহলে বুঝতে পারবো যে কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে গঠিত, কিভাবে আমরা এগুলো অ্যাক্সেস করতে পারি। তার আগে আমাদেরকে বুঝতে হবে যে ইন্টারনেট কি। আমরা অনেকেই জানি যে ইন্টারনেট কি, মূলত নামটার সাথে পরিচিত, মূলত এটা কি সেটা জানি না। সর্বোপরি জানতে হবে ইন্টারনেট কি। ইন্টারনেট, ইন্টারনেটের ফুল মিনিং হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, এটা হচ্ছে ইন্টারনেটের ফুল মিনিং। তো এইখান থেকে ইন্টার কানেক্টেড মানে কি? আন্তঃজাল, ব্যাকবোন বা আন্তঃজালভাবে সংযুক্ত, একে অপরের সাথে সংযুক্ত, অর্থাৎ বিশ্বব্যাপী বিস্তৃত যে নেটওয়ার্ক একে অপরের সাথে সংযুক্ত। আমরা বাংলাদেশ থেকে যেমন আমেরিকাতে অবস্থিত কোন কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারি বা সার্ভার অ্যাক্সেস করতে পারি, সেটা মূলত ইন্টারনেটের মাধ্যমেই সম্ভব। কারণ ইন্টারনেট হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, যা একটি ব্যাকবোন, যেমন আমাদের মেরুদণ্ডের সাথে সকল কিছু সংযোগ আছে। পায়ে আঘাত পেলে যেমন মস্তিষ্ক অনুভূত হয়, হাতে আঘাত পেলে মস্তিষ্ক অনুভূত হয়, ঠিক তেমনি ইন্টারনেটের মাধ্যমে আমরা এখান থেকে বসে বিশ্বের যে কোনো প্রান্তে খোঁজ খবর রাখতে পারি। এজন্যই বলা হয় যে গ্লোবাল ভিলেজ, বর্তমান বিশ্বকে আধুনিক যুগ সেটাই। তো আমরা ইন্টারনেট সম্বন্ধে ধারণা পেলাম, এখন আমরা আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে গঠিত হয় সেটা। ইন্টারনেট রাউটার, মডেম, হেরোইন, সুইচ, সার্ভার, এগুলো ওয়ার্ক স্টেশন বা পিসি বলতে পারি,
বা ক্লায়েন্ট কম্পিউটার বলতে পারি। স্মার্টফোন, ওয়াইফাইয়ের সাথে আমরা স্মার্টফোন, ল্যাপটপ ইত্যাদি যুক্ত করতে পারি। ল্যাপটপ ইত্যাদি। এখানে আমরা একটা চিত্রের মাধ্যমে মূলত বোঝাতে চেয়েছি যে কম্পিউটার নেটওয়ার্কটা কিভাবে গঠিত হয়। আমরা এটা ওয়ান ওয়াইড এরিয়াতেও করতে পারি, আমাদের অভ্যন্তরীণও করতে পারি এবং একটা শহর কেন্দ্রিকও করতে পারি। তো ইন্টারনেট ব্যবহার করে আমরা বিশ্বব্যাপী যেমন এই ওয়ার্ক স্টেশন থেকে আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারবো, কারণ এটা শুধুমাত্র কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমেই সম্ভব হচ্ছে। তো সার্ভার মূলত কি? সার্ভার হচ্ছে যে সার্ভিস প্রদান করে বা সেবা প্রদান করে, তাকে বলা হয় সার্ভার। তো এই সার্ভারে সংরক্ষিত যদি কোনো ডাটা থাকে, সেই ডাটাকে আমরা দূর দূরান্ত থেকে বসে অ্যাক্সেস করতে পারি। তো যারা অ্যাক্সেস করবে তাদেরকে বলা হয় ক্লায়েন্ট, আর যাকে অ্যাক্সেস করবে তাকে বলা হয় সার্ভার। সুইচ পূর্ববর্তী টপিকগুলোতে আলোচনা করেছিলাম যে সুইচ কি। মডেম, মডেম হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশন এর সংক্ষিপ্ত রূপ, কারণ মডেমের মাধ্যমে আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করি। কারণ হচ্ছে আমরা জানি যে কম্পিউটার ডিজিটাল ডাটাবেস কাজ করে 0 এবং 1, এর বিকল্প কিছুই বোঝে না। আর যদি আমরা কোনো সিগন্যাল প্রেরণ করতে চাই তাহলে সেটা অ্যানালগ সিগন্যালে প্রেরণ করতে হবে ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে। কম্পিউটার নেটওয়ার্কের আরেকটি উপাদান ছিল ট্রান্সমিশন মিডিয়া। তো ট্রান্সমিশন মিডিয়া দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়া, আরেকটি হচ্ছে ওয়্যার ট্রান্সমিশন মিডিয়া। ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়া বলতে আমরা যেগুলো বুঝে থাকি, যেমন মাইক্রো রেডিও ওয়েভ, এফএম, পিএ, এমএফ ইত্যাদি। আর ওয়্যার ট্রান্সমিশন মিডিয়া কি কি? কোয়াক্সিয়াল কেবল, অপটিক ফাইবার কেবল, ক্যাট 5, ক্যাট 6 ইত্যাদি। এগুলো হচ্ছে ওয়্যার মিডিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হতে হলে কি কি উপাদান প্রয়োজন এবং কি কি উপাদানের সমন্বয়ে গঠিত হয় কম্পিউটার নেটওয়ার্ক, সেগুলো নিয়ে। কম্পিউটার নেটওয়ার্ক কি সেটা আমরা বুঝতে পারলাম এবং কম্পিউটার নেটওয়ার্ক এর উপাদানগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং একটা কম্পিউটার নেটওয়ার্কের স্ট্রাকচার কি রকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে বাকি টপিকসগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, এই আশা ব্যক্ত করে আজকের মতোই কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, ভালো থেকো।